এই মরশুমের ব্যর্থতা ঝেড়ে ফেলে আগামী মরশুমের জন্য ইস্টবেঙ্গল কিন্তু দল গোছাতে নেমে পড়েছে এবং আগামী মরশুমের জন্য খুবই শক্তিশালীভাবে দল গঠন করতে চাইছে ইস্টবেঙ্গল, এরকমই খবর। কোচ অস্কার ব্রুজো বর্তমানে ইস্টবেঙ্গলের 6জন যারা বিদেশি রয়েছেন তাদের প্রত্যেককে বদলাতে চান, এরকম খবর কিন্তু পাওয়া গেছে। এক্ষেত্রে ইস্টবেঙ্গল জটিলতায় পড়তে পারে, কারণ সাউল ক্রেসপোকে যদিও তারা লোন আউট করতে পারে এরকম একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। ইন্টারকাশি সাউল ক্রেসপোর ব্যাপারে ইন্টারেস্টেড রয়েছে। হিজাজি মাহেরের ক্ষেত্রেও হয়তো ব্যাপারটা খুব জটিল হবে না, তবে তালালকে হয়তো ইস্টবেঙ্গল রাখতে চাইবে যতদিন না তিনি রিকভার করে ওঠেন, কারণ তালালের মান কিন্তু যথেষ্ট ভালো এবং তিনি ভালো পারফর্ম করেছেন চোট পাওয়ার আগে। আর অন্যদিকে বাকি 4 বিদেশির মধ্যে ক্লেটন সিলভাকে ইস্টবেঙ্গল অলরেডি ছেড়ে দিয়েছে, হেক্টর ইয়াসতে রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছেন। তো এই জায়গা থেকে 2জন বিদেশি তো অলরেডি চলে গেছেন, আর বাকি যে 2জন রিচার্ড সেলিস তার সাথেও এই মরশুমের শেষে চুক্তি শেষ। আর অন্যদিকে প্রথম দিকে নজর কাড়া মেসি বাউলি তার সাথেও কিন্তু এই মরশুম শেষে চুক্তি শেষ। তো রিচার্ড সেলিস এবং মেসি বাউলি এদের দুজনেরও থাকার সম্ভাবনা নেই বলে জানা যাচ্ছে। তো সেই জায়গা থেকে 4টে স্লট ইস্টবেঙ্গল খুব ইজিলি খালি করতে পারছে বিদেশিদের ক্ষেত্রে। আর বাকি যে 2টো স্লট, সেই 2টো স্লট তারা কিভাবে খালি করবে সেটাই কিন্তু তাদের চিন্তাভাবনা এখন। সাউল ক্রেসপো যদি লোন হয়ে যায় এবং ডিয়ামেন্টাকোসকে যদি কোনোভাবে অন্য দলে পাঠানো যায়, সেক্ষেত্রে কিন্তু ইস্টবেঙ্গল 6জন নতুন বিদেশি নিতে পারবে। কিন্তু যদি তা না হয় তাহলে কিন্তু এই বিদেশিদের ছাড়ার ক্ষেত্রে বড় একটা টাকা কিন্তু খরচা করতে হবে ইস্টবেঙ্গলকে ক্ষতিপূরণ হিসাবে। এবার কিন্তু যথেষ্ট পরিকল্পিতভাবে ইস্টবেঙ্গল দল গঠন করছে। ডিফেন্স থেকে ফরওয়ার্ড লাইন পুরোটাই তারা কিন্তু একটা নতুন ছাঁচে গড়ার চেষ্টা করবে এই মরশুমে, এরকমই খবর। এবং এক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ যে জায়গাটা নিয়ে ইস্টবেঙ্গল প্লেয়ার নিয়ে সেই জায়গাটা ভরাট করতে চাইছে সেটা হচ্ছে রাইট উইং। গত সিজনে লেফট উইঙ্গারদের রাইট উইংয়ে খেলানো হয়েছে, কিন্তু তাতে কিন্তু সাফল্য পাওয়া যায়নি। নন্দকুমার শেখর হন বা অন্য কেউ হন, কেউই কিন্তু সেইভাবে নিজেকে তুলে ধরতে পারেননি। তো সেই জায়গা থেকে রাইট উইংয়ে কিন্তু ইস্টবেঙ্গল ইন্ডিয়ান এবং বিদেশি ভালো মানের খেলোয়াড় নিতে চাইছে। এক্ষেত্রে প্রথম ইন্ডিয়ান খেলোয়াড় হিসাবে যার নামটা উঠে আসছে তিনি মুম্বাই সিটি এফসি 23 বছর বয়সী তরুণ ভারতীয় উইঙ্গার বিক্রম প্রতাপ সিং। এই আইএসএলে তিনি খুব একটা ফর্মে ছিলেন না, 21টি ম্যাচ খেলে মাত্র 1টা গোল তিনি করেছেন, তবে তার ক্লাস নিয়ে কিন্তু কোনো প্রশ্ন নেই। এবং যেহেতু বিক্রম প্রতাপ সিংয়ের সাথে মে 31, 2026 পর্যন্ত মুম্বাই সিটি এফসির চুক্তি রয়েছে, তারা কিন্তু এই প্লেয়ারটিকে সহজে ছেড়ে দিতে চায় না। ইস্টবেঙ্গল সোয়াপ ডিল করার একটা চেষ্টা করছে, এরকম একটা খবর ছিল। নন্দকুমার শেখরকে দিয়ে বিক্রম প্রতাপ সিংকে নেওয়ার একটা চেষ্টা তারা করছিল, কিন্তু সেই জায়গা থেকে সেটা কিন্তু সফল সম্ভবত হচ্ছে না। মুম্বাই সিটি এফসি কিন্তু পিভি বিষ্ণুর ব্যাপারে ইন্টারেস্টেড এবং তারা কিন্তু চাচ্ছে যে যদি তারা বিক্রম প্রতাপ সিংকে ছেড়েও দেয় শেষ পর্যন্ত, সেক্ষেত্রে কিন্তু পিভি বিষ্ণুকে সই করাতে। এখন এই জায়গায় বিষয়টি রয়েছে বলে খবর বিভিন্ন ট্রান্সফার রিউমারে। এখন এক্ষেত্রে ইস্টবেঙ্গল কি করবে সেটাই দেখার। পিভি বিষ্ণু কিন্তু ইস্টবেঙ্গলের খুবই গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় এবং এই সিজনে তার পারফরম্যান্স আউটস্ট্যান্ডিং ছিল। সেই জায়গা থেকে ইস্টবেঙ্গল কিন্তু পিভি বিষ্ণুকে কন্ট্রাক্ট এক্সটেন্ড করে রাখবে, এরকমই খবর। সেক্ষেত্রে বিক্রম প্রতাপ সিংকে তারা কীভাবে নেয় দলে সেটাই কিন্তু দেখার এখন। এবং আরেকটা যে ট্রান্সফার রিউমার আসছে রাইট উইংয়ে বিদেশির বিষয়, সেটা কিন্তু যথেষ্ট আশ্চর্যের। রিসেন্টলি এরকম খবর কিন্তু এর আগে আসেনি। সৌদি প্রো লিগের একজন বিদেশিকে কিন্তু ইস্টবেঙ্গল তাদের রাইট উইংয়ে খেলানোর জন্য টার্গেট করছে। এবং যে বিদেশিকে ইস্টবেঙ্গল টার্গেট করছে তিনি হচ্ছেন আইসল্যান্ডের প্লেয়ার জোহানবার্গ গুডমুনসন। এবং বর্তমানে জোহানবার্গ গুডমুনসন কিন্তু খেলছেন সৌদি প্রো লিগে, টপ ডিভিশনে সৌদি আরেবিয়ার লিগে। সেখানে 25টি ম্যাচ খেলে এই সিজনে 4টে গোল 4টে অ্যাসিস্টও কিন্তু তার রয়েছে। তবে এই প্লেয়ারটির বয়স কিন্তু 34 বছর। মূলত রাইট উইঙ্গার হলেও তিনি কিন্তু রাইট উইংয়ের সাথে সাথে লেফট উইং এবং অ্যাটাকিং মিডফিল্ডেও খেলতে পারেন। আইসল্যান্ড জাতীয় দলের হয়ে 99টি ম্যাচে 8টি গোলও কিন্তু তার রয়েছে। চেলসি ইউথ টিম থেকে শুরু করে ফুলহ্যামের আন্ডার 18 টিম থেকে শুরু করে বার্নলির মতো টিমের হয়ে কিন্তু তিনি খেলেছেন ইংল্যান্ডে। তো সেই জায়গা থেকে যথেষ্ট বড় মানের একজন প্লেয়ার, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আর তার বর্তমান ক্লাব সৌদি প্রো লিগের ক্লাব আল ওরাবার সাথে কিন্তু তার চুক্তি জুন 30, 2025 শেষ হয়ে যাচ্ছে। তার কেরিয়ারে তিনি বেশিরভাগ ম্যাচ রাইট উইংয়ে খেললেও, যেটা বললাম লেফট উইং অ্যাটাকিং মিডফিল্ডে তো খেলেছেনই, এছাড়াও সেন্টার ফরওয়ার্ড হিসেবেও কিন্তু 12টি ম্যাচ খেলার অভিজ্ঞতা তার রয়েছে। এছাড়াও আরও বিভিন্ন পজিশনে তিনি কিন্তু খেলেছেন।
এবং এই প্লেয়ারটি আসলে ইস্টবেঙ্গল কিন্তু রাইট উইং থেকে একজন বিদেশিকে দিয়ে অপারেট করাবে, যার ফলে কিন্তু রাইট উইং দিয়ে ইস্টবেঙ্গল প্রেশার করতে পারবে। গত 2 সিজনে যেই প্রবলেমটা ইস্টবেঙ্গলের হয়েছে, রাইট উইংয়ে কিন্তু ভালো খেলোয়াড়ের অভাব, সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের বিদেশি খেলোয়াড় যদি থাকে রাইট উইংয়ে, এই পজিশনটা দিয়ে কিন্তু ইস্টবেঙ্গল ডমিনেট করতে পারবে। আর শুধু ইনি নন, এর সাথে সাথে বসুন্ধরা কিংসের তারকা মিডফিল্ডার মিগুয়েলের সাথে কিন্তু ইস্টবেঙ্গলের কথাবার্তা অনেকটা এগিয়েছে এরকমই খবর, এবং মিগুয়েল ফেরেরা কিন্তু ইস্টবেঙ্গলে আগামী মরশুমে আসতে পারেন এরকম খবর পাওয়া যাচ্ছে। মূলত সেন্ট্রাল মিডফিল্ডে অপারেট করলেও মিগুয়েল কিন্তু একটু রাইট চ্যানেলটা ঘেঁষে খেলেন, তো সেক্ষেত্রে মিগুয়েলের সাথে কিন্তু আরেকজন বিদেশি থাকলে রাইট চ্যানেলটা অনেক বেশি সক্রিয় হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। মিগুয়েলের যে অ্যাসিস্ট করার ক্ষমতা, গোলটা ভালো চেনেন, গোল করতে পারদর্শী একজন মিডফিল্ডার, মিডফিল্ডে একটা যথেষ্ট প্রেজেন্স রয়েছে সেন্ট্রাল মিডফিল্ডে, প্লে মেকার, খেলা তৈরি খুব ভালো করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু মিগুয়েল আসলে ইস্টবেঙ্গলের মিডফিল্ডটা অনেকটা স্ট্রং হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। প্লে মেকারের যে অভাব ইস্টবেঙ্গল মিডফিল্ডে বারবার ধরা পড়ছে, সেটা কিন্তু অনেকটা সলভ হয়ে যেতে পারে। এই মরশুমেও তার যে স্ট্যাটটা পাওয়া যাচ্ছে সেই অনুযায়ী বাংলাদেশি প্রিমিয়ার লিগে কিন্তু 9টা ম্যাচ খেলে 5টা গোল এবং 6টা অ্যাসিস্ট করেছেন মিগুয়েল, যথেষ্ট ছন্দে রয়েছেন, এবং 25 বছর মোটে বয়স এই সেন্ট্রাল মিডফিল্ডারের। সেই জায়গা থেকে তিনি ইস্টবেঙ্গলে আসলে ইস্টবেঙ্গলের মিডফিল্ডে খেলা তৈরির একজন লোক কিন্তু ইস্টবেঙ্গল পাবে। এছাড়াও আরেকজন প্লেয়ার উজবেক মিডফিল্ডার আশরর গাফুরভ, যিনি কিন্তু মূলত ডিফেন্সিভ মিডফিল্ডে খেলতে পারেন, বক্স টু বক্স খেলতে পারেন, তো এরকম একজন প্লেয়ার, তাকে কিন্তু অস্কার ব্রুজো ইস্টবেঙ্গলে নিয়ে আসতে পারেন। অস্কারের অত্যন্ত পছন্দের একজন প্লেয়ার কিন্তু গাফুরভ, তো গাফুরভও কিন্তু ইস্টবেঙ্গলে যোগ দিতে পারেন সেরকম সম্ভাবনা রয়েছে। তবে মিগুয়েল যদি যোগ দেন, তার সাথে গাফুরভকে একসাথে নেওয়া হবে নাকি আরেকজন সিবি কাম সিডিএম নেওয়া হবে, সেটাই কিন্তু একটা দেখার বিষয় রয়েছে। ছাড়া ইস্টবেঙ্গল লালচুং নুঙ্গাকে কিন্তু ছেড়ে দিতে পারে, সিবি পজিশনে তারা একজন নতুন ইন্ডিয়ান প্লেয়ার খোঁজ করছে, যেহেতু কেরালা ব্লাস্টার্স যেটা শোনা যাচ্ছে যে হর্মিপাম রুইভাকে কিন্তু মার্কেটে ছেড়ে দিয়েছে, তারা কিন্তু ভালো দাম পেলে তাকে ছেড়ে দেবে, সেই জায়গা থেকে হর্মিপাম রুইভার জন্য কিন্তু অল আউট ঝাঁপাতে পারে ইস্টবেঙ্গল, এরকম খবর রয়েছে। ছাড়াও ইস্টবেঙ্গলের 2জন ইন্ডিয়ান প্লেয়ারের সাথে লিঙ্ক আপ পাওয়া যাচ্ছে, তার মধ্যে একজনের সাথে যার সাথে লিঙ্ক আপ পাওয়া যাচ্ছে তিনি হচ্ছেন বিপিন সিং। বিপিন সিং কিছুদিন আগে পর্যন্ত শোনা যাচ্ছিল কেরালা ব্লাস্টার্সে যাওয়া তার এক প্রকার পাকা বলে শোনা যাচ্ছিল, সেই জায়গা থেকে ইস্টবেঙ্গল কিন্তু বিপিন সিংয়ের জন্য ঝাঁপিয়েছে এবং বিপিন সিং কিন্তু ইস্টবেঙ্গলে আসতে পারেন। আর শুধু বিপিন সিং নয়, আরেকজন প্লেয়ারের দিকেও কিন্তু ইস্টবেঙ্গলের নজর রয়েছে, তিনি হচ্ছেন কেরালা ব্লাস্টার্সের প্লেয়ার ভিভিন মোহানান। নিজেদের মিডফিল্ডে একজন ভালো মানের প্লেয়ার ইস্টবেঙ্গল কিন্তু গত মৌসুমেও খোঁজ করছিল, সেই জায়গা থেকে তারা কিন্তু জিকসন সিংকে এনেছিল, কিন্তু জিকসন ইস্টবেঙ্গল জার্সিতে এখন পর্যন্ত সফল হননি। এই মরশুমে কিন্তু ইস্টবেঙ্গল ভিভিন মোহানানকে আনতে চায় নিজেদের মিডফিল্ডে, এরকম ট্রান্সফার রিউমার রয়েছে। এখন দেখা যাক এই 2জন প্লেয়ার শেষ পর্যন্ত ইস্টবেঙ্গলের সাথে যুক্ত হন নাকি তারা অন্য কোনো দলের সাথে যুক্ত হন, নাকি তারা যেই টিমে রয়েছেন সেই টিমেই থাকেন। এই ভিডিওটা এ পর্যন্তই রাখছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেলটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে বা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন এখনকার মতো একটা দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।